করেন তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। যদি ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ হয়ে থাকে তাহলে আল্লামা আহমদ শফী সাহেব চলে গেছেন, আল্লামা আহমদ শফী সাহেবের জন্য মৃত্যুটা একটা উপহার স্বরূপ, ঠিক কিনা ভাই? এরকম ভাবে আমরাও চলে যাব। আমরা যারা ইমান নিয়ে চলে যেতে পারবো আল্লামা আহমদ শফী সাহেবের মতো আমরা ইমান নিয়ে যদি যেতে পারি তাহলে আমাদের মৃত্যুটাও হবে একদিন উপহার স্বরূপ, ঠিক কিনা? আমাদের এরকম ভাবে একটা ঘটনা মনে পড়ে গেল, হযরত ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন ভাই মোহাম্মদ খায়রুল ইসলাম সুন্দরগঞ্জি। ভাই মোহাম্মদ খায়রুল ইসলাম সুন্দরগঞ্জি। الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تعالى في كلامه المجيد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال رسول الله صلى الله عليه وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ধন্য ধন্য মদিনাবাসী, ধন্য তোমাদের জীবন, তোমাদের মাঝে শুয়ে আছেন দো জাহানের মুহাম্মদ। কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তারেই ভুলে গেছ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তারেই ভুলে গেছ। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী ও, ওরে যার হাতেতে জীবন সবার, যার দয়াতে বাসো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া বাসো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা দিনী পরিবেশে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকালে অন্তঃস্থল থেকে সকলে একবার জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ এমন একটা গুণ, এই আলহামদুলিল্লাহ যে অন্তর থেকে একবার বলবে তার আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আজকে আমাদের এই জায়গায় যে উদ্দেশ্যে বসেছি, কালিয়াকৈর উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে আল্লামা আহমদ শফীর মৃত্যুর দোয়ার উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিল।
আজকে আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছেন, যার কথা আজকে আমাদেরকে স্মরণ হলে আজকে আমাদের চোখের অশ্রু ঝরে। আজকে আল্লামা আহমদ শফির কথা মনে পড়ে গেলে আজকে আমাদের সেই হাদিসের দর্শের কথা মনে পড়ে যায়। আজকে আল্লামা আহমদ শফির কথা মনে পড়ে গেলে আমাদের সেই আকাবির আমাদের হেফাজত ইসলামের ডাকের কথা মনে পড়ে যায়। আজকে আল্লামা আহমদ শফির কথা যদি আমাদেরকে মনে পড়ে যায়, আল্লামা আহমদ শফি কে ছিলেন? আল্লামা আহমদ শফি নূর হুসাইন মাদানীর খলিফা ছিলেন। আল্লামা হুসাইন আহমদ মাদানীর খলিফা আল্লামা আহমদ শফি ছিলেন। এমন একজন ব্যক্তিত্ব আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লামা আহমদ শফিকে যিনি চেনেননি, যারা চেনেননি তারা আল্লামা আহমদ শফিকে নিয়ে বদদোয়া করেন, আল্লামা আহমদ শফিকে নিয়ে কটূক্তি করেন। আজকে যদি আল্লামা আহমদ শফিকে আজকে যারা চিনতে পারেছে, তারা আজকে আমাদের মধ্যে এরকম করে দোয়ার অনুষ্ঠান করতেছে, আল্লামা আহমদ শফির জন্য দোয়া করতেছে। আল্লামা আহমদ শফি তিনাদের জন্য, আল্লামা আহমদ শফি তাদের জন্য দোয়া করতেছে, ঠিক কিনা ভাই? এরকম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আল্লামা আহমদ শফি সাহেব মারা গেছেন, তিনি চলে গেছেন, কিন্তু আমাদেরকে কি চলে যেতে হবে না? অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে। আমাদেরকে যদি চলে যেতে হয় আমাদেরকে কি করতে হবে? আল্লামা আহমদ শফি সাহেব আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেভাবে চলতে বলেছেন, যেভাবে আমাদেরকে পথ প্রদর্শন করতে বলছেন, সেভাবে আমাদেরকে পথ প্রদর্শন করতে হবে, ঠিক কিনা ভাই? সেরকম ভাবে আমাদেরকে চলতে হবে আল্লামা আহমদ শফির নির্দেশনা অনুযায়ী। আল্লামা আহমদ শফি সাহেব যেরকম ভাবে আমাদেরকে দিনের পথে দাওয়াত দিয়ে গেছেন, সেরকম ভাবে আজকের ওলামায়ে কেরামদেরকে আমি বলতে চাই, তোমাদেরকে আজকে এরকম ভাবে আল্লামা আহমদ শফি সাহেবের মতো তোমাদেরকে দিনের দাওয়াত প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। প্রত্যেকটি মুসলমানের ঘরে হাদিসের বাণীকে পৌঁছে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ঠিক একইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তুফাতুল মুমিনিল মাউত, ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। যদি ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ হয়ে থাকে, তাহলে আল্লামা আহমদ শফি সাহেব চলে গেছেন, আল্লামা আহমদ শফি সাহেবের জন্য মৃত্যুটা একটা উপহার স্বরূপ, ঠিক কিনা ভাই? এরকম ভাবে আমরাও চলে যাব। আমরা যারা ঈমান নিয়ে চলে যেতে পারবো আল্লামা আহমদ শফি সাহেবের মতো, আমরা ঈমান নিয়ে যদি যেতে পারি, তাহলে আমাদের মৃত্যুটাও হবে একদিন উপহার স্বরূপ, ঠিক কিনা? আমাদের এরকম ভাবে একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম এসেছেন। আজরাইল এসে ইব্রাহিম খলিলকে বলতেছেন, ও আল্লাহর খলিল, আল্লাহ তাআলা তো আপনাকে সাক্ষাতের জন্য, আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাতের উদ্দেশ্যে আপনাকে ইহকাল ত্যাগ করার জন্য আমাকে পাঠিয়েছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, ভাই জিবরাইল, আল্লাহকে বলবেন যে কোনো বন্ধু কি তার বন্ধুকে মৃত্যু দিতে পারে, রূহ কবজ করতে পারে? তখন এই কথা শোনার পরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে গিয়ে বললেন, ও আল্লাহ, আপনার খলিল তো বলতেছে যে কোনো বন্ধু কি তার বন্ধুর রূহ কবজ করতে পারে। তখন আল্লাহ তাআলা বলতেছেন, ও জিবরাইল, তুমি আমার বন্ধুকে জানিয়ে দাও যে আমার বন্ধু দুনিয়ার মধ্যে কি তার বন্ধু, কোনো বন্ধু কি তার বন্ধু সাক্ষাৎ থেকে বিচ্ছিন্ন হতে পারে? ভাই এরকম এমনি ভাবে আমাদের মৃত্যুটা হলো উপহার স্বরূপ। রাসূলের হাদিসের কথায় যে আমাদের ইমানদাররা মৃত্যু উপহার স্বরূপ, ঠিক তেমনি ভাবে আমাদের যখন মৃত্যু হবে, আমরা যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে ইব্রাহিম খলিলের মতো আল্লাহ তাআলা আমাদের বন্ধু হবেন, আর আমাদের সেই বন্ধুর সাথে আমরা সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ, কত বড় কথা! ঠিক তেমনি ভাবে ভাই আমাদের মৃত্যুটা যদি উপহার স্বরূপ করতে চাই, যদি আমাদের মৃত্যুটা আমরা যদি ভালো পরহেজগার খাঁটি মুত্তাকিন হতে চাই, তাহলে আমাদেরকে চলতে হবে সেই আকাবিরের দেওবন্দের অনুসারে, আমাদেরকে চলতে হবে আল্লামা আহমদ শফি সাহেবের অনুসরণে। এখন আমরা যে আহমদ শফি সাহেব গেছেন চলে, কিন্তু আমাদের বর্তমান যুগের এখন আছে আল্লামা বাবুনগরী সাহেব, আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসেমি, আল্লামা মামুনুল হক সাহেব। আমাদেরকে তাদের দিক নির্দেশ অনুযায়ী চলতে হবে, আমাদের তাদের দিক নির্দেশনাদের পথ অতিক্রম করতে হবে, আমাদেরকে চলতে হবে তাদের পথে, ঠিক কিনা ভাই? আমাদের প্রধান বক্তা সাহেব চলে এসেছেন, আমি আর কথা লম্বা করব না। এ পর্যায়ে আমাদের প্রধান বক্তা বয়ান করবে, তার বয়ান শুনবেন ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়া রাব্বিল আলামিন।